কিন্ডারগার্টেন শব্দটির মানে শিশুদের বাগান। প্রায় 2 শতাব্দী আগে জার্মান শিক্ষাবিদ ফ্রিডরিখ ফ্রোবেল প্রথম এই ধারণা উপহার দেন বিশ্বকে। তার উদ্দেশ্য ছিল শিশু যেন খেলার মাধ্যমে শেখে, আনন্দে বড় হয়। 1837 সালে জার্মানির ব্ল্যাঙ্কেনবার্গ শহরে প্রথম কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করেন ফ্রোবেল। তার ধারণা ছিল শিশুরা হলো চারাগাছ আর শিক্ষকের দায়িত্ব হলো তাদের যত্নে বড় করা। তাই নাম হয় শিশুদের বাগান। ইউনেস্কোর তথ্য বলছে, কিন্ডারগার্টেন ওয়াজ ডিজাইনড অ্যাজ আ গার্ডেন ফর চিলড্রেন টু গ্রো ন্যাচারালি থ্রু প্লে অ্যান্ড ক্রিয়েটিভিটি। কিন্ডারগার্টেনের মূল লক্ষ্য ছিল 5টি। 1. খেলার মাধ্যমে শিক্ষা। 2. গান, নাচ, ছবি আঁকা দিয়ে সৃজনশীলতা বৃদ্ধি। 3. সমবয়সীদের সাথে সামাজিকীকরণ। 4. শারীরিক ও মানসিক বিকাশ। 5. বিদ্যালয় জীবনের জন্য প্রস্তুত করা। ইউনেসেফের গবেষণায় বলা হয়েছে, প্লে বেসড লার্নিং বিল্ডস ক্রিয়েটিভিটি, সোশ্যাল স্কিলস অ্যান্ড কগনিটিভ গ্রোথ ইন আর্লি ইয়ার্স। আজ কিন্ডারগার্টেন পদ্ধতি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ইউনেস্কোর পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বিশ্বের 150টিরও বেশি দেশে প্রাথমিক শিক্ষার ভিত্তি হিসেবে কিন্ডারগার্টেন চালু আছে। শিক্ষাবিদরা বলছেন, যেসব শিশু প্রাথমিক জীবনে কিন্ডারগার্টেনে পড়ে তারা পরবর্তী বিদ্যালয় জীবনে পড়াশোনায় ও সামাজিক দক্ষতায় এগিয়ে থাকে। কিন্ডারগার্টেন চালুর মূল লক্ষ্য ছিল মূলত শিশুদের শৈশব থেকেই আধুনিক ও মানসম্মত শিক্ষার ভিত্তি তৈরি করা। 1. শিশুদের খেলার মাধ্যমে শিখতে উৎসাহ দেওয়া। 2. ভাষা, গণিত, চারিত্রিক ও সামাজিক শিক্ষায় ভিত্তি গড়ে তোলা। 3. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুর্বলতাকে কাটিয়ে ওঠা এবং শিক্ষায় বিকল্প পথ তৈরি করা। 4. ইংরেজি ও প্রযুক্তি শিক্ষায় শিশুদের এগিয়ে রাখা, যাতে তারা বিশ্ব প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে। 5. অভিভাবকদের মানসম্মত শিক্ষার চাহিদা পূরণ করা। 6. শিশুদের আত্মবিশ্বাস, নেতৃত্ব গুণ ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলা। 7. একটি আন্তর্জাতিক মানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। এখন প্রশ্ন হলো, আসলেই কি কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি বাংলাদেশের সাফল্যের ধারা বজায় রাখতে পেরেছে?